মাত্র 24 ঘন্টায় পেয়ে যাও তোমাদের চ্যানেলে 1000 ঘন্টা ওয়াচ টাইম। দেখো আমাদের চ্যানেলে ওয়াচ টাইম কমপ্লিট করতে আমরা কিন্তু অনেকটা সময় নিয়ে নিই। 1000 ঘন্টা ওয়াচ টাইম মাত্র একদিনে পাবে এবং 10 দিনে তোমরা কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করতে পারবে। আজকে তোমাদেরকে যে মেথডের কথা বলবো, দেখো আমাদের চ্যানেল মনিটাইজ হতে আমরা সকলেই জানি 1000 সাবস্ক্রাইবার প্রয়োজন এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম প্রয়োজন। কিন্তু সেই 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে অনেকের 1 থেকে 2 বছর সময় লেগে যায়, তাও কিন্তু ওয়াচ টাইম পূরণ করতে পারো না। তো আজকে এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের চ্যানেলে খুব সহজে ওয়াচ টাইম কিভাবে পূর্ণ করবে। দেখো এখানে দেখো আমি তোমাদের স্ক্রিনশট দেখাচ্ছি, এখানে আমি যে স্ক্রিন রেকর্ডিংটা দেখাচ্ছি তোমাদের আমার চ্যানেলে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো আমার চ্যানেলে লাস্ট 28 দিনে মানে 1 মাসে আমার কিন্তু 12,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে এবং 7 দিনে আমি তোমাদের ওয়াচ টাইমটা যদি দেখাই, দেখো 7 দিনে আমার কিন্তু 2700 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে। এখন তোমরা অনেকেই দেখছো আমার চ্যানেলে কিন্তু রিচটা একটু ডাউন আছে, যার জন্য কিন্তু আমার চ্যানেলে 7 দিনে 2700 ঘন্টা হয়েছে। যদি আমি রিচ ডাউন নিয়ে চলি তাহলেও আমার চ্যানেলে 7 দিনে 2700 ঘন্টা ওয়াচ টাইম হয়ে যায়। কিন্তু তোমরা এতদিন পরিশ্রম করে যাচ্ছ, বছরকে বছর কাটিয়ে দিচ্ছ, তোমাদের চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম হয় না। আমি যদি এখানে ক্যালকুলেট করি, আমি পার ডে এখানে ওয়াচ টাইম পাই দেখো 300 ঘন্টা 300 ঘন্টা 300 ঘন্টা 400 ঘন্টা 446 ঘন্টা। তাহলে আমি যদি একদিনে এই ওয়াচ টাইমটা পাই আমার চ্যানেলে রিচ ডাউন থাকা অবস্থায়, তাহলে ভাবো আমার চ্যানেলে যখন ভিউজ ভালো আসতো আমি একদিনে কত ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি। চলো তোমাদের সেই ডাটাটাও আমি দেখিয়ে দিচ্ছি, কোনো চিন্তা নেই। দেখো এখানে আমি তোমাদের দেখাচ্ছি একদিনে আমার চ্যানেলে দেখো 797 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে, ঠিক আছে। একদিনে 952 ঘন্টা। আমি তোমাদের বললাম না একদিনেই মাত্র একদিনে 1000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবে তোমরা যদি এই প্রসেসটা ফলো করো। আমি যেভাবে কাজ করেছি সেইভাবেই তোমাদের বলবো এবং আশা করছি তোমরা এই ভিডিওটা দেখে ওয়াচ টাইম পূর্ণ করার সঠিক নিয়মটা জেনে যাবে। তোমরা ওয়াচ টাইম তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাচ্ছে, 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, কিন্তু ওয়াচ টাইমের জন্য তোমরা তোমাদের চ্যানেল মনিটাইজ করতে পারছো না এবং চ্যানেল থেকে আর্নিং করতে পারছো না। আজকে এই ভিডিওটা দেখো স্কিপ না করে, আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি তোমাদের চ্যানেলে ওয়াচ টাইম পূর্ণ করতে পারবে সহজে। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাবো মূল ভিডিওতে। আশা করছি এই ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আজকে চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না অনলাইনের মাধ্যমে, তোমাদের চ্যানেলে টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। যা একটা কথা বলতে ভুলে গেলাম, পার্সোনাল যদি তোমাদের প্রবলেম সলভ করি তার জন্য অবশ্যই আমি ফিস নিয়ে থাকি। তো চলো ডিরেক্ট চলে যাওয়া যাক এবার মূল ভিডিওতে। দেখো সবার প্রথম বলি, ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য আমাদের কিছু সিক্রেট টিপস অ্যাপ্লাই করতে হবে। প্রথমত হচ্ছে আমরা লং ভিডিও এবং লাইভ করে ওয়াচ টাইম কমপ্লিট করতে পারি। আমাদের চ্যানেলে যদি শর্ট ভিডিও আপলোড হয় সেখান থেকে কিন্তু আমাদের ওয়াচ টাইম কমপ্লিট হয় না, এটা কিন্তু মাথায় একদম ঢুকিয়ে নাও তোমরা। তো শর্ট ভিডিও যারা আপলোড করছো তাদের চ্যানেলে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হবে না, ওটা কিন্তু ভ্যালিড পাবলিক ওয়াচ আওয়ার্স নয়। তাহলে আমাদের যদি ওয়াচ টাইম কমপ্লিট করতে হয় আমরা আমাদের চ্যানেলে লং ভিডিও এবং লাইভ করলে তবেই ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবো। এবার লং ভিডিও কতক্ষণে আপলোড করব, অনেকেরই প্রশ্ন থাকে। আমরা যদি লং ভিডিও মোটামুটি 5 মিনিট কি 4 মিনিট আপলোড করি তাহলে অনেকক্ষণ মানুষ দেখবে, কিন্তু না, এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা তোমাদের। আচ্ছা তোমরা কখনো ইউটিউবে মুভি দেখেছো? নিশ্চয়ই অনেকে দেখেছো। তো যাই হোক, আমরা যখন কোনো মুভি ক্লিক করি, মুভির ডিউরেশন কত থাকে? 2 ঘন্টা ম্যাক্সিমাম, মিনিমাম থাকে, ম্যাক্সিমাম তো আরো বেশি থাকে। যাই হোক, তো একটা 2 ঘন্টার মুভি তুমি কখনো 1 মিনিট ছেড়ে বেরিয়ে যাও না, কিন্তু একটা 5 মিনিটের ভিডিও তুমি কিন্তু 1 মিনিট দেখে ভিডিওটার মধ্যে যদি কিছু না পাও তাহলে কিন্তু বেরিয়ে যাবে। একটা 2 ঘন্টার মুভি যদি তুমি মোটামুটি কম করেও আমি তোমাদের ধরছি যে অন্তত তুমি 8 ঘন্টা তো দেখবে। কেন কি, মুভিটা দেখছো কি আছে 8 ঘন্টা মতন দেখলে ইন্টারেস্ট পেলে না, ভিডিওটা স্কিপ করে বেরিয়ে যাবে। তো সেম ভাবে ধরো 5 মিনিটের একটা ভিডিও যখন তোমার অডিয়েন্স দেখবে যে সেই ভিডিওটার মধ্যে কিছু নেই, সেই ভিডিওটা স্কিপ করে বহু অডিয়েন্স বেরিয়ে যাবে, তখন কি হবে? অ্যাভারেজ ভিউ ডিউরেশন প্রপার পাবে না। দেখো আমি তোমাদের ড্যাশবোর্ডে ক্লিক করে দেখাচ্ছি, আমি যে এই ভিডিওটা আপলোড করেছিলাম 4 মিনিট 7 সেকেন্ড আমার ভিডিওটাতে অ্যাভারেজ ভিউ ডিউরেশন আছে। তোমরা দেখতে পাচ্ছ, মানে ভিডিওটার মধ্যে আমি যদি ক্লিক করি, এখানে আমি দেখাচ্ছি তোমাদের। তো ভিডিওটা ক্লিক করছি, ক্লিক করে এখানে আমি তোমাদের দেখাচ্ছি অডিয়েন্স অপশানে, সরি এঙ্গেজমেন্ট অপশানে আমি যদি তোমাদের দেখাই, দেখো ভিডিওটা 5 মিনিট পর্যন্তও কিন্তু দেখেছে, 5 মিনিট 30 সেকেন্ড পর্যন্তও কিন্তু অডিয়েন্স দেখেছে, ঠিক আছে। তো তাহলে তোমরা যদি তোমাদের ভিডিওর লেন্থ 5 থেকে
4 মিনিট করো বা 4 থেকে 5 মিনিট করো, তাহলে কিন্তু কখনোই সম্ভব নয় তোমাদের ভিডিওতে অ্যাভারেজ ভিউ ডিউরেশন প্রপার রাখা। কারণ এখানে তোমাদের অ্যাভারেজ ভিউ ডিউরেশন তখন শো হবে 1 মিনিটেরও কম, যদি ভিডিওতে কোয়ালিটি না হয়। আর আমরা যখন প্রথম ভিডিও আপলোড করি আমাদের ভিডিও অত এঙ্গেজিং করতে পারি না। তো আমি একটাই জিনিস বলবো, তোমরা প্রথম থেকে ডে 1 থেকে ভিডিও লেন্থ রাখো অন্তত 8 থেকে 10 মিনিট। আমার দেখবে প্রত্যেকটা ভিডিওই কিন্তু আমি লেন্থ রেখেছি 8 থেকে 10 মিনিট মিনিমাম, ঠিক আছে? ম্যাক্সিমাম তো বেড়ে যায় ভিডিও শুট হতে হতে। তো এবারে আমাদের নেক্সট আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের ভিডিওর এঙ্গেজিং পার্ট। আমরা ভিডিওর এঙ্গেজিং পার্ট অন্তত 10 থেকে 30 সেকেন্ড এমন এঙ্গেজ করবো যাতে অডিয়েন্স স্কিপ করে বেরিয়ে না যায়। আমাদের ইন্ট্রোটা প্রপার দিতে হবে, তারপরে মেন সাবজেক্ট থাকবে, তারপরে আউটরো থাকবে, ঠিক আছে? ক্লিয়ার করতে পারলাম এটা? তো ইন্ট্রো যদি আমরা প্রপার না দিই তাহলে কিন্তু আমাদের অডিয়েন্স আমাদের ভিডিওতে এঙ্গেজ হবে না, ভিডিও স্কিপ করে বেরিয়ে যাবে। এবার তখন কিন্তু ইউটিউবার ইমপ্রেশন দেবে না, ইউটিউব ইমপ্রেশন না দিলে ভিউজ আসবে না, আর ভিউজ না এলে আমাদের ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট হবে না। এইবার তোমাদের বলি যে তোমাদের আরো আমি সিক্রেট টিপস বলবো, তার আগে আমি তোমাদের যে ভুলগুলো হয় সেগুলো বেসিক বলে দিই, তারপর আমি তোমাদের বলছি। দেখো, এরপরে নেক্সট আমরা যখন লাইভ করি, লাইভে যদি আমরা আধ ঘন্টা 15 মিনিট 20 মিনিট এরকম করে লাইভ কেটে বেরিয়ে যাই, আমাদের ওয়াচ টাইম কোনো দিনও পূর্ণ হবে না। লাইভে অন্তত 1 থেকে 2 ঘন্টা থাকতে হবে, কারণ আমরা সকলেই জানি লাইভ কিন্তু শর্ট ফিডে চলে। তো শর্ট ফিডে যেহেতু চলে, লাইভ কিন্তু স্ক্রোলের ওপরে ভিউজ হয়। তো এবার লাইভ স্ক্রোল হচ্ছে হতে হতে হঠাৎ করে দেখবে 1 ঘন্টা পরে তোমার টপে 100 কি 200 ভিউজ আসছে। এবার সেই যে ভিউজ এলো সেখানে তোমাকে এঙ্গেজিং পার্ট রাখতে হবে, অডিয়েন্স গুলোকে এঙ্গেজ করতে হবে, না হলে কিন্তু তোমার ভিডিওতে বা লাইভে কখনোই ওয়াচ টাইম কমপ্লিট হবে না। লাইভ করলে ওয়াচ টাইম কমপ্লিট হয়। তো তুমি প্রতিদিন টানা 6 মাস কন্টিনিউ লাইভ করো, যতক্ষণ ইচ্ছা তুমি লাইভ করতে পারো, ম্যাক্সিমাম কোনো ডিউরেশন নেই। তো যাই হোক, তুমি কিন্তু লাইভ করতে পারো, তোমরা লাইভ করেও কিন্তু তোমাদের চ্যানেলে ওয়াচ টাইম পূর্ণ হয়। এইবার তোমাদের ইজি একটা মেথড দেখাচ্ছি। দেখো, তোমাদের চ্যানেলে সবার প্রথম একটা লিঙ্ক কপি করতে হবে ওয়াইটি স্টুডিওর মাধ্যমে, যেটা আমি টাইটেল দিয়েছিলাম, ঠিক আছে? তো ওয়াইটি স্টুডিওর মাধ্যমে তোমরা কিভাবে তোমাদের চ্যানেলে ওয়াচ টাইম একদিনে 1000 ঘন্টা পূর্ণ করবে। দেখো, সবার প্রথম আমাদের চ্যানেলের স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে। এরপর আমি চলে যাচ্ছি আমার যে সেকেন্ড চ্যানেল টেকমি2, এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইব করে নাও, এখানেও কিন্তু ভালো ভালো ভিডিও আসে, ঠিক আছে? তো যাই হোক, এই চ্যানেলে চলে গেলাম, এখানে ভিজিট কমিউনিটি বলে অপশন পাবো। এই ভিজিট কমিউনিটি অপশন আমরা ক্লিক করবো, তার আগে আমাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। এখানে দেখো অলরেডি সাবস্ক্রাইব করা আছে, সাবস্ক্রাইব করতে হবে। তো সাবস্ক্রাইব করার 24 ঘন্টা পরে তোমরা এই কাজটা করতে পারবে। তো এই ভিজিট কমিউনিটি অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে তার আগে আমরা কি করব, চ্যানেলের লিঙ্কটাকে কপি করে নেবো, ঠিক আছে? এই যে আমাদের চ্যানেলে গেলাম, এই যে টেক উইথ মি চ্যানেলে গেলাম, এখানে 3 ডট অপশনে গেলাম, 3 ডট অপশনে গিয়ে এখানে শেয়ার অপশনে ক্লিক করে লিঙ্কটা কপি করে নিলাম, ঠিক আছে? লিঙ্কটা কপি করার পরে এরপরে আমরা চলে যাব টেকমি2 চ্যানেলে। তো এখানে আমাদের ওয়ার্ডস অন ইওর মাইন্ড এই অপশন আছে। তো এই ওয়ার্ডস অন ইওর মাইন্ড এই অপশনে গিয়ে আমরা যে মানে স্ক্রিনশটটা তুলেছিলাম সেই স্ক্রিনশটটা আমরা এখানে দেব। দিয়ে এই স্ক্রিনশটটা আমরা এই থাম্বনেলটা দিতে চাই না চ্যানেলের ফটো দিতে চাই, সেটা তোমরা সিলেক্ট করবে, তোমাদের ডিসিশন। তো আমি চ্যানেলের ফটোটা দিলাম, দিয়ে ডান করলাম। ডান করে এখানে আমি লিখবো প্লিজ সাপোর্ট মি, ঠিক আছে? প্লিজ সাপোর্ট মি লিখলাম। লিখে এখানে কোনো ভিডিওর লিঙ্কও দিতে পারো, যদি ওয়াচ টাইম কমপ্লিট করতে চাও তাহলে ভিডিওর লিঙ্কও দিতে পারো, কোনো একটা ভিডিও নিয়ে লিঙ্ক দিতে পারো, এবং ভিডিওটা থাম্বনেল তোমরা নিয়ে দিয়ে দিতে পারো। দিয়ে এখানে লিঙ্কটা পেস্ট করে দেবে, দিয়ে এখানে পোস্ট অপশনে ক্লিক করে দেবো, ঠিক আছে? তো পোস্ট অপশনে ক্লিক করার পরে দেখো আমাদের এই ফটোটা পোস্ট হয়ে যাবে, ঠিক আছে? তো চলো এখানে দেখি অপশন, এই যে পোস্ট হয়ে গেল। তো এখানে দেখো বহুজন কিন্তু কমিউনিটি পোস্ট করেছে। এইভাবে কিন্তু কমিউনিটি পোস্ট করলে হবে না, ঠিক আছে? এখানে কিন্তু এইভাবে কমিউনিটি পোস্ট করলে হবে না, তোমার ভিডিও লিংক বা তোমার যে কোনো থাম্বনেল আগে দিতে হবে ফটোতে, দিয়ে তারপরে কিন্তু এখানে কমিউনিটি পোস্টটা করতে হবে তোমাদের, ঠিক আছে? আশা করছি ক্লিয়ার করতে পারলাম। এরপরে দেখো তোমাদের আরো একটা জিনিস করতে হবে, যেটা হচ্ছে এই যে স্ক্রিনশট, এই স্ক্রিনশটটা যে দিলাম, বা তোমরা ধরো কোনো ভিডিও মানে স্ক্রিনশট নিয়ে সেখানে ধরো পোস্ট করলে, তোমরা অনেকে প্রশ্ন করো, এখানে নিউয়েস্ট অপশনে ক্লিক করছি, নিউয়েস্ট অপশনে ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি এখানে আমার এই পোস্টটা রয়েছে, কিন্তু অনেক সময় তোমরা তোমাদের পোস্ট দেখতে পাবে না। এটা ম্যান্ডেটরি নয় যে দেখতেই পাবে সব সময়, কারণ এতজন পোস্ট করে। তোমরা চাইলে মিলিয়ন সাবস্ক্রাইবার যাদের চ্যানেলে, তাদের চ্যানেলেও এরকম পোস্ট করতে পারো। তোমাদের চ্যানেলে তাহলে এঙ্গেজমেন্ট বাড়বে, নতুন নতুন দর্শক যুক্ত হবে, এবং সেখান থেকেও কিন্তু তোমার চ্যানেলে ভালো একটা ওয়াচ টাইম যেরকম পূর্ণ হবে, সাবস্ক্রাইবারও কিন্তু সেরকম পূর্ণ হবে, ঠিক আছে? তো এখানে দেখো আমার চ্যানেলে আমি টপে যাচ্ছি, টপে দেখো আমি আর দেখতে পাচ্ছি না, আমার নিজের পোস্টে আমি দেখতে পাচ্ছি না। এই 4 দিন আগে যে ভিডিওটা, এই যে ফটোটা পোস্ট, সরি কমিউনিটি পোস্টটা হয়েছে, তো সেইটাই দেখতে পাচ্ছি। এখানে দেখো এই কমিউনিটি পোস্ট দেখতে পাচ্ছি, আমারটা দেখতে পাচ্ছি না। তো নিউয়েস্ট অপশনে গিয়ে আমি আমারটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো যখন কোনো মিলিয়ন সাবস্ক্রাইবারের চ্যানেলে তুমি এটা পোস্ট করবে, তো অবশ্যই সেই চ্যানেলটিতে প্রয়োজন কিন্তু
এই যে ভিজিট কমিউনিটি অপশনটা অন থাকা, এই ভিজিট কমিউনিটি অপশন যে যে চ্যানেলে অন আছে সেই চ্যানেলে কিন্তু তোমরা পোস্ট করতে পারবে। তো আশা করছি এই ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। এবং যারা আজকে চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো টাটা।